আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com-এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মবিনা মিম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তরপ্রদেশের অযোধ্যার হিন্দুদের নিয়ে অশ্লীল মন্তব্যের ঢেউ দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমগুলোতে। অশ্রাব্য গালাগালি তো দেওয়া হচ্ছে, যার মধ্যে সবচেয়ে ভদ্র শব্দটি সম্ভবত গাদ্দার বা বিশ্বাসঘাতক। অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই ফয়েজাবাদে বিজেপি প্রার্থী, যিনি আবার আগেরবার সংসদ সদস্যও ছিলেন, সেই লাল্লু সিং সমাজবাদী পার্টির প্রার্থী ও দলিত সমাজের প্রতিনিধি অধেশ প্রসাদের কাছে পরাজিত হওয়ার পর থেকেই সেখানকার বাসিন্দা হিন্দুদের প্রতি ঘৃণা ছড়ানোর পোস্ট ও ভিডিও দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। এদের বক্তব্য, যে নতুন রাম মন্দির সেখানে বানানো হয়েছে হিন্দু সমাজের অতি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়েছে, সেখানকার হিন্দু ভোটাররা কেন বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে জেতাতে ব্যর্থ হলেন। ঈদুল আজহার তালিকায় যুক্ত হয়েছে আরেক সিনেমার নাম। মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ক্রাইম থ্রিলার সিনেমা ডার্ক ওয়ার্ল্ড প্রকাশ্যে এসেছে এবার সিনেমার ট্রেলার। 2 মিনিট 40 সেকেন্ডের ট্রেলারের শুরুতে শোনা যায় অভিনেতা মুন্না খানের সংলাপ। নায়ক বলছিলেন, জীবনে কত মানুষের ক্ষতি করেছি, এখন সব চোখের সামনে ভাসছে। এরপরে পুলিশের সঙ্গে মারকাটারি অ্যাকশন দৃশ্য। প্রকাশিত ট্রেলারে আরও দেখা যায় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জির সঙ্গে মুন্না খানের কিছু রোমান্টিক মুহূর্ত। তবে রোমান্টিকতার থেকেও বেশি নজর কেড়েছে দুর্ধর্ষ ডাকাতকে ঢাকায় এনে একের পর এক খুনের ঘটনা, একের পর এক হামলা ও খুনের দৃশ্য দিয়ে ভরপুর পুরো ট্রেলার। আর মাত্র 4 দিন পরে শুরু হচ্ছে লাতিন আমেরিকার দেশগুলোর ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। খেলছে উত্তর আমেরিকার 6টি দেশও। জুনের 20 তারিখ থেকে শুরু হওয়া আসর অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। আসর শুরু হওয়ার আগে অংশগ্রহণকারী দেশগুলোর ম্যাচের টিকিটের দাম প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ার্ল্ড সকার রিভিউ, যেখানে দেখা যাচ্ছে কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচের টিকিট দ্রুত বিক্রি হয়ে গেছে এবং আর্জেন্টিনার অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে ভক্তদের দেখতে চাওয়ার আকাঙ্ক্ষার ফলে টিকিট পুনরায় বিক্রির বাজারে দাম বেড়ে গেছে। আর্জেন্টিনা গ্রুপ স্টেজের 3টি ম্যাচের টিকিট বিক্রির 1 ঘন্টার মধ্যেই সব বিক্রি হয়ে যায়, যার ফলে বিকল্প টিকিট মার্কেটগুলোতে টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com-এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30টায়, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের সব আপডেট সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিনা মিম। ভালো থাকুন, সুস্থ থাকুন।